বাবুর্চি রেগে ছোট্ট ভালুকটির কলার ধরে ফেলে এবং ভয়ানক কণ্ঠে বলে, আজ ভালুকের মাংস রান্না হবে। কথা শুনে ছোট্ট ভালুকটির মুখের রং উড়ে যায়। তার মনে হয় সে মারাত্মক বিপদে পড়েছে। ঠিক তখনই হঠাৎ তার হাত থেকে জ্যাম লাগানো একটা পাউরুটি বাবুর্চির মুখে ঢুকে যায়। পাউরুটির স্বাদ মুখে লাগতেই বাবুর্চি একদম অবাক হয়ে যায়, কারণ পুরো জীবনে সে এত সুস্বাদু পাউরুটি কখনো খায়নি। বাবুর্চি আবার সেই খাবারের স্বাদ নেয় এবং তাজ্জব হয়ে যায়। সে বুঝতে পারে যে ছোট্ট ভালুকের মধ্যে রান্না করার বিশেষ দক্ষতা রয়েছে। অবশেষে বাবুর্চি তার সাথে একটা চুক্তি করে, সে ছোট্ট ভালুকের থেকে সেই পাউরুটির রেসিপি শিখবে এবং বিনিময়ে তার কোনো ক্ষতি করবে না। এরপর সে পুরো জেলে ঘোষণা করে দেয়, আজ থেকে ছোট্ট ভালুকটি তার সুরক্ষায় থাকবে। পরের দিন সকালে বাবুর্চি ছোট্ট ভালুককে রান্না করার দায়িত্ব সঁপে দেয়, কিন্তু ছোট্ট ভালুক আকারে ছোট হওয়ার কারণে অনেক জিনিস নাগাল পাচ্ছিল না। তাই বাবুর্চি নিজেই তাকে সাহায্য করতে শুরু করে। দুজন মিলে কমলা লেবু কাটে এবং তার খোসা গরম পানিতে সেদ্ধ করে। সকাল থেকে টানা পরিশ্রম করার পর অবশেষে দুপুরের খাবার তৈরি হয়ে যায়। বন্দিরা যখন মুখে খাবার দেয় তারা বিশ্বাস করতে পারছিল না। 10 বছর পর তারা জেলে এত সুন্দর খাবার খেলো। ধীরে ধীরে পুরো ক্যান্টিনে আনন্দের জোয়ার ভেসে উঠে এবং সব বন্দি হাততালি দিতে শুরু করে। আর এই সব দেখে বাবুর্চির বুক গর্বে ফুলে উঠে।